ব্রাদারে পালা করে নাতনির জন্য সেট হয়ে গেল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে সকাল থেকে পুরো বাড়িতে তাণ্ডব চলছে। কালকে পুজো, সকাল 8:30 ঠাকুর মশাই আসবে, তাই আজকে সমস্ত কাজ এখনও মাল ঢুকেই যাচ্ছে, প্রচুর মাল স্টক হয়েছে। তো আজকে ফাইনালি 3 বস্তা মাল আরও ঢুকছে, যেটা বাহাদুরদা অলরেডি দোকানে চলে গেছে। ওখানে গিয়ে ইয়ে হচ্ছে, কী বলে, ওখানে গিয়ে এন্ট্রি করে তারপরে আমি ওদিকটা সেরে যাবো আজকে একটু পার্লারে, মানে যেতেই হবে, যা তা কন্ডিশন সেসব সেরে কালকে পুজোর ঠাকুর মানে পুজোর সমস্ত জোগাড় পাত জাতি করতে হবে। তো চলো, এখন তো বলে টাইম ওয়েস্ট করতে চাই না, ব্যাক টু ব্যাক দেখতে থাকো, ভালো লাগবে। চলছে আজকে সকাল থেকে এত চিরিবিরি চারিদিকে, একদম ক্যামেরা করার কথাই মাথায় নেই। এই শাড়িটা দেখো কি সুন্দর, জাস্ট এসছে, একদম গরম গরম, হাতে গরম, কি জানি আমার তো ভীষণ ভালো লাগছে। প্রাইস যাচ্ছে এটা 750 টাকা। জাস্ট দেখো, ভীষণ সুন্দর, পিওর সিল্কের ওপর যাচ্ছে। এই যে বেশ কয়েকটা কালেকশনস আছে, এই একটা যাচ্ছে, এই একটা, এই কালারটা দেখো, এটা 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 তোরা তো ওখানেই আছে পম্পিরা, আমিও তখন ওখানেই ছিলাম, বাট এলাম একটু ঘরের হাল ধরতে। মা একটু এগিয়ে দিচ্ছি, যদিও কাজের দিদি রান্নাবান্না সমস্ত করে দিয়ে গেছে, বাট তাও টুকিটাকি এদিক ওদিক একটু রাত্রেবেলার যেটা সবজি, তা এখন আজকে সন্ধ্যেবেলা থেকে থাকতে হবে ওখানেই, কারণ কালকের পুজোর জোগাড় 8:30টার সময় ঠাকুরমশাই আসবেন বলেছেন, আর ওরও 8:30 মানে 8:30, তো সেই জন্য আজকে রাতেই সমস্ত পুজোর জোগাড় করে নিতে হবে। এখানে এখন ওই জন্য একটু করে ক্যামেরা দেখাতে বলে এরকম হচ্ছে। এই কুমড়ো কেটে দিচ্ছি, জিও মার্টে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। 3 কেজি আলু, এদিকে এই যে চাল, এখানে আমার কাটা হয়ে গেছে, আলুটা বাকি আছে। 2:02 ফাইনালি এখন টাইম হয়েছে, বাড়ি যাব, গিয়ে একটু কিছু পেটে দেবো, তারপরে যাব পার্লারে। আজকে পার্লারটা না গেলে নয়, মুখের, চুলের, পায়ের, হাতের যা তা অবস্থা, তো ওই জন্য একটুখানি নিজেকেও ঠিকঠাক রাখতে হবে, তোমরাই বলেছো। এখানে রোদ পোয়াচ্ছে, বোর হয়ে যাচ্ছে না, বললাম কদিন পরে চোখের অপারেশন আর তো 2 দিন, 1 দিন, কালকেই তো, কালকেও তো আবার 7 দিন ধরে একই হতো, মানে বলছি আর তো 1 দিন, কালকেই তো আবার সব নর্মাল মোটামুটি। কাল না, কাল এমনি চেক আপ করে হয়তো মানডে থেকে দেবো। হ্যাঁ, সাদা চশমাটা পড়তে বলবে, বাইরে কালো চশমাটা, এটা সুবিধা হবে কালকে। দাদা বৌদি ব্লগ দেখছো এখন? দেখছি না, শুনছি, এখন তার দেখি না, এখন শুনি, লাগিয়ে দিয়ে শুনছি।
আমি ভাবছিলাম বউটা বোধহয় ভালো রান্না করছে, জিজ্ঞাসা করাতে বলছি তেল। বলেছি আমি প্রথম দিনই যে আমরা কম তেল খাই। আসলে না, ও মাছ রান্না তো করে না, না এইখানেই বুঝে পারে, ও ভাবতেই পারে না যে অল্প তেলে মাছটা ফ্রাই হবে আর কি। এটা হ্যাঁ, এটা শেখাতে হবে ওকে। বলেছি সেদিনকে ওতে দেরি হয় মাছ ভাজতে, তেল লাগে বেশি, আবার সেই তেলটা আবার তুলে রাখি। তেল এই বাহাদুরের জন্য লঙ্কা ওই দেখে রেখেছি। হয়ে গেল মোটামুটি এদিকে খাওয়া দাওয়া, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, ঘরগুলো একটু গোছালাম, বাবার ড্রপটা দিয়ে বেরোলাম। বেরিয়ে এখন হচ্ছে পার্লারে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। এইটা যে কি দরকার ছিল ফাইনালি ডান। চলো বাড়ি এসে একটু স্নান টান করে এখন বসাচ্ছি চা আর বাবা ড্রপ। মা আর আমি একটু খাবো দুধ চা, আর বাবা খাবে র চা। বিস্কুট তো আচ্ছা, আসি বলেছিলাম এটা নামিয়ে দাও, যদিও এখন কাজে লাগছে। অনেক কাজে লাগে। হট ব্যাগ সিস্টার আর ব্রাদারে পাল্লা করে করে পায়ের পাতা দুটো যেন সকাল থেকে যখন যে বলছিল অনেকক্ষণ ধরে ইয়ে করছে। বৃহস্পতিবারে বাসন করতে তো হবেই ওগুলো সব। সংক্রান্তি, বৃহস্পতিবারে বাসন মাজা, তারপরে ওই বাসনগুলো মাজা হয়নি তো, ওগুলো তো বের করেছি সবে। আর মাছ দেবে না, যা হয়েছে ওতেই হবে। মানে ঠাকুরের বড় বাসনগুলো তো হ্যাঁ, একবার বড় থালা লাগবে না তো, যোগ্য ফোগ্য সবই হবে। যোগ্য হবে, চান তো হবে না। না, চানটা না হবে না। ইয়ে তো স্বরূপাদেরকেও ডাকলাম, না আমি আর পাচ্ছি না, তোরা এসে জোগাড় করবি। যাবে না তাহলে বাসন টাসন নিয়ে যাবে আজকে কে? ঠাকুরের বাসন? হ্যাঁ, আজকেই নিয়ে যেতে হবে। এখন যাবো, বেরোবো দর্শকর্মা ইয়ে করতে। বউটা তো আসেনি এখনো। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের ওয়েদার একদম বাবা মা কারোরই শ্যুট করে না, তাই এসে থেকে পালা দিয়ে দিয়ে একদিন ও আজকে মায়ের গায়ে পায়ে একটু ব্যথা হয়েছে। তার মধ্যে কি আমি তো এইদিকে ওদিকে ছোটাছুটি করছি, খেতে দেওয়া এই সমস্তগুলোও থাকছে। যদিও রাঁধুনি, কাজের লোক সবই রেখেছি, বাট তাও কিছু কিছু কাজ তো বাড়িতে থেকেই যায়, সেইগুলো চাপ পড়েছে। ওই জন্য দেখা যাক কি হয়। কই গো চাটা না, আমারও আর শরীর দিচ্ছে না। স্বরূপা, পিকি, তারপর এদিকে প্রিয়াঙ্কা, পল্লবী, সবাইকে মেসেজ করলাম, বললাম তোরা আয়, এসে জোগাড় কর। আমি কি বলে এখন যাবো দশকর্মার মালটা আনতে। খারাপ হয়ে গেছে। হচ্ছে না, এবার হবে যে এইটা দেওয়া ছিল না, এই তো হচ্ছে। হাত দাও, এবার একটু লাগছে। ওটা টাইম দাও, ও গরম হোক। এই যে এখন দুজনে খাবো চা, তারপরে বেরোতে হবে। কালকে সমস্ত পুজোর সব জিনিস নয়, আমাদের যে কটা আমাদের নিয়ে আসতে হবে। ঠাকুরমশাই লিয়ার পুকুর এসছে পুকুরে, তো আমাদের যে কটা আনতে হবে সেই কটা জিনিস এখন যাবো। তার একদম লিস্টই বার করে রেখেছি, লিস্ট। এখন বাবার সাথে একটু হাঁটতে বেরিয়েছি। আমি চলে এলাম এখন এই যে স্টার মার্কেটে, কালকের পুজোর সমস্ত জিনিসগুলো নিয়ে যাই।
ওরা এখন পম্পি আর বাহাদুর ওখানে আছে। বাহাদুরদা এখন গেছে, বাহাদুরদা এখন গেছে মাকে আনতে, আর অরিন্দম গেছে দশকর্মার জিনিসগুলো আনতে। অ্যাকচুয়ালি বাবা গেল, তখন আমি ভাবলাম যে বাবা বোধহয় অরিন্দমের সাথে, বাবা বললো অরিন্দমের সাথে যাবে দশকর্মার জিনিসগুলো আনতে। তারপর বোধহয় শরীরটা ঠিক লাগেনি, বাড়ি চলে গেছে। তো আমি এখানে এখন একা দোকানে, এত ঘুম পাচ্ছে মানে কি বলবো। এখন গান শুনছিলাম, গান শুনে আরও ঘুম এসে যাচ্ছে। তাই এখন কি বলে একটু স্প্লিটস ভিলা লাগাচ্ছি, ওটাই দেখবো। আর পেয়েছে জোরসে খিদে, ভাবছি এই সামনের দোকানে একটা কিছু খেয়ে আসি। টাইম পেয়েছি, এতগুলো এপিসোড হয়ে গেছে, আমি ফার্স্ট এখন স্টার্টিংটা দেখছি। ওয়েলকাম 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 ওয়েলকাম। বাবা বাবা, ভালো আছি। প্রিয়াঙ্কা কেমন লাগছে? ভালো লাগছে? কি গো কেমন লাগছে গো? দাদুকে ছেড়ে চলে এলি একা একা? না বাবা কান্দে বললো, ড্রপটা দিয়ে এসছিস? দিয়ে এসছিস? ভাত গরম করে তরকারি গরম করে টেবিলে রেখে প্রিয়াঙ্কা, হ্যাঁ ওইটাই সবাই বলে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। কি হয়েছে? এখানে বাহাদুরের একটা গিফট আছে। কি গো তোমার আবার কি গিফট আছে? এইটা মুড়ি। আমি আমার কি না কি দাদা বোলপুরের ছেলে তো, এই ঘুগনি মুড়ি চপ মুড়ি একদম তোমার আগে তাহলে আমি আছি, একদম একদম একদম। সবাই আছে। এই যে আমাদের নতুন রিসেপশনিস্ট। রেখেছি 5,000 টাকা মায়ের দিয়ে। এই তো শেখাই। আজকের আবার বউনি হবে নাকি উল্টো দিকে? দেখে রাখছি। দেখে রাখছে, বুক করে রাখছে। পুজোর জোগাড় কম হচ্ছে, শাড়ি কেনা বেচা এরকম বেশি সুযোগ হচ্ছে। পাবে না, নিয়ে নাও। না না। আরে মিলি উড়িয়ে বন্ধ কর। এই শাড়িটা সিলেক্ট করেছিল, তারপর আবার এটা যে দেখলো, দেখা শাড়িটা নিচে। হ্যাঁ সেইটা এই শাড়িটা দেখলো, তারপর দেখার পর চয়েসটা একটু আবার দৌড়ে আনতে গেছে হ্যাঁ। শাড়িটা। সব দাও। অফারই দিই। এই যে এরকম। মানে পুরোটা এক ঢালা, আর এটা আসো, এটা তোমার ব্লাউজ। কোনটা? এবার কনফিউশন হয়ে গেছে। বলছে ওইটা। তো পুজোর সময় দিয়েছে কমপি এরকম একটা। তো এইটা নেবে? তাহলে এটা নাও, হ্যাঁ। একটু অন্যরকম। বৌমা হলো, বৌমা কিছু নিল না, এবার নাতনি এই আসছে। যখন একবার দোকান হয়ে যায়, মানে যে জিনিসেরই হোক সেটা। এইটা দেখ, এইটা দেখ। এটা সুন্দর, এটা স্টাইলিশ আছে। এইটা দেখ, কালার আছে, শুধু প্যান্ট আর রং। এই যে মারুন কালারটা আছে এটা। একটু কালারফুল চাই। নাতনির জন্য সেট হয়ে গেল। বর্ণি হয়ে গেছে একটা। ছেলেটা দেখে না। ছেলেদের আবার আছে হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। এটা ঠাকুরের। ঠাকুরে ও মায়ের হাতে দেখে। ওই সাইডটাতে দেখো। এই সাইডটা পরিষ্কার। হ্যাঁ, তো ওই কাণ্ড। টিকিরা থার্ড টাইম অ্যাটেম্পটে আমার দোকান অব্দি পৌঁছতে পারলো। কেমন লাগছে বল? থার্ড টাইম ভালো রে। সুন্দর হয়েছে। ছবিতে অন্যরকম লাগে। হ্যাঁ। একটা ভিডিও তো খুব সুন্দর। এই যে এখানে এখন সবাই মিলে জোগাড় নিয়ে নেওয়া হয়েছে। মেজারমেন্ট কি আছে? তুমি জানো সিঙ্গেল মেজারমেন্ট? মাকে জিজ্ঞেস করছে সোয়া পোয়া। মানে একটা ইয়ের সোয়া কোয়ান্টিটি হবে। হ্যাঁ। এই পুজো আর এই গান চলছে। এই যে আমাদের রেডি হচ্ছে কালকে পুজোর ব্যবস্থা। ফুলটার উপরে অল্প ছিটিয়ে দাও, দিয়ে তারপরে ও ছিটিয়ে দিতে পারে। সবাই কাজ করছে, আমি গিয়ে নিয়ে এলাম একটু চা।
চা পর্ব হয়ে যাক। এখন এখানে চলছে পুজোর জোগাড়, লাস্ট মোমেন্ট। অরিন্দম গেছে কিছু কিছু আনতে। তো আর এই যে নিকেতনী বুটিকেরই একটা শাড়ি ঠাকুরমশাইকে দেওয়া হবে, মানে ঠাকুরমশাইয়ের কি বলবো আমি, স্ত্রীর জন্য। তো দেখি ওটাই সিলেকশন চলছে কোনটা দেওয়া যায়। উপরে লালটা সিলেক্ট করা দিদি এমন শাড়ি সিলেক্ট করবি তুই, আমাকে এটা থাকতে উপরে উপরে লালটা ওটা একটা সেম ভালো। এইটা সেম। অন্নপ্রাশনে কি খেয়েছিল মনে আছে কে? ওই বাথরুমটা একবার গিয়ে খুলে দেখো। ও চলে আসবে। করি বলছে 10:40, তাড়াতাড়ি নিপটি দিলাম আজকে মোটামুটি। সবাই চলে গেছে, আমি লাস্টে বসেছিলাম, তার কারণ প্রতিদিন ডেলি ব্যাকআপ নিতে হয়, সেটা আজকে ভুলে গেছিলাম নিতে। ওটা নিলাম, ওদেরকে বললাম তোমরা চলে যাও, কালকে সকালে আবার উঠতে হবে। সকালে নয়, ভোর রাত্রে 3টের সময়, তো এখন ফুল আনতে যাও। চলো গিয়ে এবার খেয়ে দিয়ে ঘুম মারি। 10:50 বাড়ি ফিরে এলাম। বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর ঠাকুরের ইচ্ছা সবার সাথে আমাদের সম্পর্ক একদম ঠিক আছে, আশীর্বাদে ওনার। কিন্তু স্বরূপ আজকে আসতে পারেনি, অ্যাকচুয়ালি স্বরূপের কিছু পার্সোনাল রিজনের জন্য ও আসতে পারেনি। কালকে আফটার পুজো আসবে বা পুজো চলাকালীন আসবে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড সবাই। কালকে আবার মেমরির স্কুল, পরশুদিন মেমরির কালচারাল ডে, আমাদের পরশুদিন একটা ফেলিসিটেশন আছে, পরশুদিন ওপেনিং, কালকে পুজো, সমস্ত কিছু নিয়ে বেশ রমরমিয়ে যাচ্ছে দিনগুলো। তোমাদেরও ব্লগগুলো খুব ভালো লাগছে, তোমাদের সবার কমেন্ট আমি পাচ্ছি, খুব 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 ভালো লাগছে। আবারও বলছি, যারা যারা ব্যাঙ্গালোরে আছো, যদি পসিবল হয় ডেফিনেটলি আসো শনিবার দিন। সবাই থাকবো আমরা, ফ্যামিলি সবাই। তো দেখা হবে একটা দিন, হই করে কাটাবো। আচ্ছা, 11:17 আমার খাওয়া হয়ে গেছে। আর বাহাদুর এখন খাচ্ছে। অরিন্দমাল আজকে কিছু ছিল না। ওরা আবার রাত্রে 3টের সময় যাবে ফুল আনতে। বাহাদুর দা আরো আটকে যাবে। এই যে দাদা দিদিরা ভালো করে খাবেন, লজ্জা পাবেন না একদম। দেখো তোমার মাকে 1 চামচ গুড় নিয়েছে। শরীর ঠিক রাখতে হবে কিন্তু। ও আচ্ছা, এতক্ষণে মনে পড়েছে। নাও গো, খিদে পেয়েছে, এতক্ষণে যাও খাও গা। তরকারি পাতি আছে কি?